আমিন খান ও পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের 22 দিন শেষে টলিউড বক্স অফিসে নেট কালেকশন হলো কত, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেইন টপিক। বাংলা চলচ্চিত্রের আশীর্বাদ পুষ্ট জুটি আমিন খান ও পপি। আমিন খান ও পপির মুভি মানেই সিনেমা হলে উৎসব, সিনেমা হলে দর্শকদের হুমড়ি খেয়ে পড়া। আমিন খান পপির মুভি মানেই মুক্তির প্রথম 3 দিনেই মুভির বাজেট রিকভার করা। কে বলে সিনেমা হলে দর্শক নেই? ভাই, যে কোনো মুভির জন্য মুভির নায়ক নায়িকা একটা ফ্যাক্টর। নাটক আর সিনেমা এক না, এটা ফার্স্ট আমাদের দেশের ডিরেক্টরদেরকে বুঝতে হবে। আপনি নাটকের নায়ক নায়িকা দিয়ে নাটক মার্কা সিনেমা বানাবেন, আর সেই সিনেমা দর্শক টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে না দেখলে সব দোষ দর্শকের। এই চিন্তাধারা থেকে বেরিয়ে না আসলে বাংলা সিনেমার উন্নতি কখনো হবে না, যার জ্বলন্ত প্রমাণ আমিন খান ও পপির এই ডাইরেক্ট অ্যাটাক। মুভির কন্টেন্ট ও মেকিং আহামরি না, কিন্তু মুভির লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস আমিন খান ও পপি, যাদের সচরাচর ছোট পর্দার কোথাও দেখা যায় না, যাদের দর্শক সিনেমা হলে দেখতেই অভ্যস্ত। আর এইসব নায়ক নায়িকা সিনেমা মুক্তি পেলে তাদের দর্শক যে সিনেমা হলে আসবেই, সেটা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমিন খান ও পপির এই শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। শুধুমাত্র দর্শকরাই এই মুভিকে হিট থেকে সুপারহিট বানিয়ে দিল। 60 লাখ টাকা বাজেটের এই মুভি যে এতদূর পর্যন্ত আসতে পারবে, সেটা নিয়ে অনেকেরই সংশয় ছিল। আর সমস্ত ভয় সংশয় ডর দূর করে শুধুমাত্র আমিন খান ও পপির কল্যাণেই ডাইরেক্ট অ্যাটাক এখন সুপারহিট। 20তম দিন শেষে ঢাকায় বক্স অফিসে মুভির নেট কালেকশন ছিল ৭৫,৫০,০০০ টাকা, এবং 21তম দিনে মুভি দেশীয় সিনেমা হল থেকে নেট কালেকশন তুলে আনে ১,২০,০০০ টাকা। আর আজ ছিল মুভির 22তম দিন। আজ মুভি নেট কালেকশন তুলতে যাচ্ছে আরো ৮০,০০০ টাকা, এবং 22তম দিন শেষে আমিন খান ও পপির এই শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের ডালিউড বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ৭৭,৫০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশন রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।